সকাল সকাল বেরিয়ে পড়েছি NS 160 নিয়ে। যদিও বাইকটা আমার নয়, কিন্তু চালিয়ে কিন্তু দারুণ মজা, একদম দারুণ একটা ফিল আছে, দারুণ একদম র পাওয়ার ফিল। গুড মর্নিং ফ্রম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আর কোনো কাজ নেই, সকালবেলা এমনি ঘুরতে বেরিয়ে পড়েছি। দাঁড়িয়ে আছি ডানকুনি, চা খাচ্ছি, একটু সামনে যাব। আর আজকে আছে NS 160, আমারই এক বন্ধুর, ওর সঙ্গে পরে পরিচয় করিয়ে দিচ্ছি। আপাতত যাই সামনে, চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি একদম তোমাদের সাথে গোপ্রো মোডে। পালসার NS 160 নিয়ে একটা সানডে রাইড। আর NS মানেই র পাওয়ার, কিন্তু সেটা অবশ্যই NS 200-এর। NS 160-তে সেরকমভাবে র পাওয়ার নেই। আমি কিছুটা চালিয়ে এলাম, তবে সেই র পাওয়ার নেই যেটা NS 200-এ আছে। আর এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন NS 400 অলরেডি লঞ্চ করে দিয়েছে, বাট সেটা এখনও মার্কেটে আসেনি। তবে 160 সিসির গাড়ি হিসাবে পিক আপ খুব খারাপ নয়, কিন্তু সেরকম র পাওয়ার নেই। আর সকালবেলা এরকমভাবে বাইক চালাতে বেশ ভালোই লাগে, কিন্তু যদিও আমি আজকে কোনো গার্ড ফার্ড কিছু পরিনি, তাই বেশি দূর যাব না। গাড়িটায় দিয়েছে মোটে 5টা গিয়ার। 80 পর্যন্ত তো খুব স্মুথলি উঠছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। গাড়িটা খুব পুরনো নয়, খুব বেশি কিলোমিটারও চলেনি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অনেক খালি, রাস্তাটাও বেশ চড়া হয়ে গেছে এই সাইডে, কিন্তু কয়েকটা প্যাচ এখনও খারাপ, মানে আপ টু বর্ধমান যেতে গেলে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে একদম দিল্লি। কবে যে যাব সেই লাদাখের পথে। এই বাদিকের এই রাস্তাটা দিয়ে তারকেশ্বরের দিকে যাওয়া যায়। আর যারা নবান্ন আসছো, মানে নবান্ন মানে হোটেল নবান্ন, এই ব্রিজটা ক্রস করে সাথে সাথে বাদিকে ঢুকে গেলেই নবান্ন। আমরা এখন নবান্ন অবধি আপাতত যাব। যেমন বলেছিলাম, বহু জায়গায় এরকম কাজ হচ্ছে। এখানেই দাঁড়া। নবান্নর সামনে এসে গেছি, আর আজকে চালাচ্ছি NS 160, যেটার পাওয়ার প্রডিউস করে 17.3 আর টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। তো যাই হোক, একটু নর্মাল রিভিউ করি। সেরকম কোনো রিভিউ করার কিছু নেই, কারণ এই বাইকটা খুব চেনা বাইক, আজকে জাস্ট নিয়ে বেরিয়েছি। আর যে বন্ধুর বাইক এটা, সেটা একবার ওকে ডাকি। ও তো সামনে আসতেই চাইছে না, দূরে দূরে ঘুরছে। এই বন্ধুর বাইক, ওর নাম সৌরভ। তা NS 160 মাইলেজ কীরকম সবার প্রথম? এভারেজ 45। এভারেজ 45 লোকালে, মানে ডেলি পারপাস ইউজ করা যেতে পারে? ডেলি পারপাস ইউজ হয়, ডেলি আমি অফিস যাই আছি, ঠিকঠাক। আচ্ছা,
সৌরভ, একদিন রাইড হবে ওর সাথে। খুব ক্লোজ ফ্রেন্ড আমার, এতদিন দেখা দেয়নি, আজকে দেখা দিয়েছে হঠাৎ করে। তো এই বাইকটা মোটামুটি, এই বাইকটা ওরই। এছাড়াও ওর ডমিনার রয়েছে, আরও একটা বাইক রয়েছে। বাইকের খুব শখ, কিন্তু কোনোদিন ঘুরতেও যায় না, কিছু করেও না। বাইকটার সামনে থেকে ভিউ ইউএসডি ফোক্স। বাইকটা খুব পুরনো নয়, কিন্তু খুব নতুনও নয়, মানে ভার্সন 2 যেটা ছিল সেটাও নয়, এটা পুরনো ভার্সনের। আর ইউএসডি ফোক্স আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে। যেমন এলইডি লাইটের বদলে হ্যালোজেন লাইট হয়, সেরকমই হ্যালোজেন লাইট। সামনে ডিশ, পিছনে ডিশ। ডুয়েল চ্যানেল এবিএস থাকলে অবশ্যই সামনে পিছনে ডিশ তো থাকবেই, তো সেরকমই আছে। এখানে NS 160 ব্র্যান্ডিং। এই হলো ছোটোখাটো একটু রিভিউ। আর সানডে সকালবেলা বেরিয়েছি, একটু নবান্ন এসছি চা খেতে। কোনো উদ্দেশ্য কিছু নেই কোথাও যাব। অনেকদিন পর বন্ধু বললো তোরা রোজ রাইডে যাস, তো আজকে একটু আমিও যাব, কিন্তু রাইড নয়, জাস্ট একটু সকালবেলা যাব। তো এখন আবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। নবান্ন একটু চা খেলাম। এটা কি হলো? একটা সুপার বাইক গেল, তা বলে এরকম আওয়াজ করতে হবে? নিচ থেকে আমি এই ব্রিজটাকেই দেখাচ্ছিলাম উপরে, যেটা তারকেশ্বরের দিকে যায়। আর এখন আমি যাব রিষড়া শ্রীরামপুরের দিকে। আর এই রাস্তাটা সোজা চলে গেলে বৈদ্যবাটি চৌমাথা হয়ে শেওড়াফুলি চলে যায়। রোদ্দুরের তেজ আস্তে আস্তে বাড়ছে। আর সোজা চলে গেলে ডানকুনি, বাদিকে শিয়াখালা শ্রীরামপুর। আমি বাদিকেই যাব। আস্তে আস্তে রাস্তাটা যেভাবে চওড়া হচ্ছে, এরপর কিন্তু বাইক এবং 4 হুইলার চালাতে কিন্তু দারুণ মজা লাগবে। NS 160 আমি এর আগে চালাইনি, কিন্তু চালিয়ে বেশ ভালোই লাগলো। নতুন পালসার NS 160, 200, 125 যে মিটার কনসোলটা ফুললি ডিজিটাল, এটা সেমি ডিজিটাল। পার্সোনালি আমার এই সেমি ডিজিটাল মিটারটা একটু বেশি ভালো লাগে, যদিও অতটা ইনফরমেটিভ নয়। মানে ওটাতে যেমন ব্লুটুথ কানেক্টিভিটি আছে, টার্ন বাই টার্ন নেভিগেটার আছে, এটাতে হয়তো সেটা নেই। শুধু গিয়ার ইন্ডিকেটার, স্পিডোমিটার, RPM মিটার, আর কিছু এই সাইডে নিউট্রাল, তারপর হ্যাজার্ড যেরকম থাকে সেরকম আছে। বাট পার্সোনালি আমার এই সেমি ডিজিটাল মিটারটা খুব পছন্দের, কিন্তু আস্তে আস্তে এই সেমি ডিজিটাল মিটার আর পাওয়া যাচ্ছে না। সব কটা গাড়িতেই ফুললি ডিজিটাল মিটার আসছে। এটা দিল্লি রোডের কানেক্ট। আর এখন বাড়ির দিকে যাওয়ার পালা। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটাও যেমন ডানকুনি যায়, এই রাস্তাটাও সিমিলার ডানকুনির দিকেই যায়। এটা মগরা থেকে কল্যাণী রোডটা ধরে, আর ওটা সোজা বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে চলে যায় ঝাড়খণ্ড, বিহার। বাড়ির সামনে প্রায় এসেই গেছি, আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো।
যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ। জয় হিন্দ।